ফেরেশতা মা রব্বুকা, তোমার রবকে তুমি বলো। আর আপনি যদি কবরের ভিতরে বলেন আমার রব হলো রব্বি আল্লাহ, আপনি বলেন আপনি জান্নাতি না জাহান্নামী? কেন হবে না? কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো তো, তাহলে সেই কথা তো বলে দেবে ফেরেশতার কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। ফেরেশতা আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে থাকবে না চলে যাবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি শেষ হয়ে যেত, ফাইনাল হতো, তাহলে ওখানে দ্বিতীয় প্রশ্নের কোনো দরকার ছিল না। এখানে বোঝাতে হয়েছে ফেরাউনও বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ আমি হলাম আল্লাহ, আমি হলাম খোদা, কিন্তু আমার অন্তর জানে তুমি আমার আল্লাহ, ঠিক না বেঠিক? আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে জান্নাত পেয়ে যাও, তাহলে ইবলিস ফেরাউন তারাও আল্লাহকে তোমার আগে মেনেছে, তারাও জান্নাত পাবে না। না, পরে জিজ্ঞাসা করবে ফেরেশতা ওমা দিনুকা, তোমার দিন কি? আমরা কবরে কি বলবো? ইসলাম। তাহলে ইসলাম হলো দিন। আপনি বলেন আমি ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, কবরে যদি বলেন আমার দিন হলো আল্লাহ পাকের ইসলাম ধর্ম, মনোনীত ধর্ম, ওই ফেরেশতা মুগুর নিয়ে দাঁড়িয়ে থাকবে না চলে যাবে? যারাই বলেছে আল্লাহকে মানো আর ধর্ম পালন করো, তাদের একটু কাণ্ড জ্ঞান রাখা দরকার। কবরে আল্লাহকে আল্লাহ বলে শান্তি পাবে না, দিনকে দিন বলে শান্তি পাবে না। প্রথম তো টেস্ট পরীক্ষা হয়, লাস্টে হলো মোহাম্মদ। ওমা দেখা যায় আমার নবীকা, তোমার নবীকে আপনি যদি বলতে পারেন হাজা মোহাম্মদ রাসূলুল্লাহ, উনি হলো আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের নামটা লাস্টে রেখেছে, ওটাই হলো ফাইনাল পরীক্ষা। নবীর নাম যদি বলতে পারো, আল্লাহর নামে জবাবটা তখন সবুজ রাইট চিহ্ন হবে, দিনের নামে জবাবটা সবুজ রাইট চিহ্ন হবে। এতক্ষণ জবাব দিয়েছো কিন্তু ফেরেশতা চলে যায়নি, ফাইনাল পরীক্ষার জবাব নেবার অপেক্ষায় ছিল। তাহলে যারাই বলেছে আল্লাহকে মানো, দিনকে পালন করো, এরা তো ফাইনাল পরীক্ষা জানে না, টেস্ট পরীক্ষা নিয়ে মাতামাতি। কিন্তু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এটাই তো হলো ফাইনালের জবাব। আর একটু জোরে পড়ো, সারা বছর বেরহমাতেকা পড়ো, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই, কোনো জবরদস্তি নেই। কিন্তু কবরে গিয়ে বেরহমাতেকা জিজ্ঞেস করবে না, কবরে জিজ্ঞেস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না বেঠিক? দুনিয়াতেও মোহাম্মদ, হাসরেও মোহাম্মদ, কবরেও মোহাম্মদ, মিজানেও মোহাম্মদ, ফুলসিরায় মোহাম্মদ, জমজমেও কাউসারে পানি কাছে মোহাম্মদ, আল্লাহর পরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে বলেন। আর একটু জোরে হবে না? পিছন থেকে আর একটু জোরে হবে না? সব এইদিকে ঘুরে আছে, ব্যাপারটা কি শেষ করে দেবো? আর 10 মিনিট না, আর 10 মিনিট। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই, বলো সুবহানাল্লাহ। নবী শানে হচ্ছিল, আমরা তো সবাই নবী প্রেমিক, আমরা সবাই। হয়তো নবাব সিরাজদৌলতের পাশে মির্জাপুর আছে, ও বাদ দাও, ও থাকবে। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই, হায় জন্ম আমার হাওড়া জেলাতে, রেখোছো আমায় পাগল করে, হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছো আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি
চোখে তুমি, মুখে তুমি, বুকে তুমি, আয় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে, রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে আল্লাহুম্মা, খুব জোরে। একেবারে হ্যালোজেনটা মুখোমুখি পড়েছে, আর এমনি গরম হয়। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমাদের নিয়ম ঠিক আছে তো? তোমার ডাক না শুনে কেউ না আসে তবে ব্যাস মিটে গেল, মিটে গেল, মিটে গেল। যার সঙ্গে সম্পর্ক রাখবে হাসরের মাঠে তার সঙ্গে হাসর নাসর হবে। আপনি যদি বেরাহমাতিকাওয়ালা হুজুরের সঙ্গে সম্পর্ক রাখেন হাসরের মাঠে বেরাহমাতিকাওয়ালা হুজুরের সঙ্গে তোমার লাইন হবে। আর আপনি যদি মোহাম্মদ রাসূলুল্লাহ কলেমার সঙ্গে সম্পর্ক রাখেন ওই হুজুরের সঙ্গেও হবে হুজুরের হুজুরের হুজুর আমার আপনার নবীর সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের ওয়াদাবদ্ধ করলাম তো বেরাহমাতিকা পড়বো পড়বো পড়বো, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ কখন আমরা ভুলবো না। একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি বেরাহমাতিকার বিরোধিতা করেছি? পড়বো পড়বো, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ ভুলবো কেন? ওটা আমি বাদ দিলে আমারও ঈমান যাবে। তাহলে ওর চাইতে আফদাল হলো, শ্রেষ্ঠ হলো মোহাম্মদ রাসূলুল্লাহ নবী বলেছে, কিন্তু এটাকে পড়া বেদাত হারাম বললে আমার ঈমান টানাটানি হবে। ওই জন্য ঈমান বাঁচানোর জন্য বলেছি বেরাহমাতিকা পড়বো পড়বো পড়বো, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ ভুলবো। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহর কাছে যদি দুইজন ব্যক্তিকে হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহ ইনি হলো গুনাহগার বান্দা আর ইনি হলো বিয়াদব বান্দা, আল্লাহর কাছে গুনাহগার ভালো না বিয়াদব ভালো? বড় ভাই বলছে বিয়াদব আর গুনাহগার দুটো সমান, দুই দিকে ভোট দিলে হবে না, যে কোনো একটা সুইচ টিপতে হবে, তুঁত করে আওয়াজ হবে, দুটো দিলে পৌঁছে যাবে। ঠিক না বে ঠিক? আপনি বলেন আল্লাহর কাছে বিয়াদব ভালো না গুনাহগার ভালো, কোনটা? এটাই আমি পার্টিশন করলাম। এদিকের ভাই একজন বলেন মেম্বার হয়ে, এদিকের ভাই একজন বলবে গুনাহগার ভালো না বিয়াদব ভালো। কিছু বলবে না? গুনাহগার ভালো। আপনারা কি বলছেন? গুনাহগার। ওই পিছনে ঝগড়া দিকে দেখো, দাঁড়া, দুটো সমান, মানে তোমাদের অনেক রকম দল আছে। যে যেটা বুঝেছে সে সেটাই বলেছে, কিন্তু এবার তো পরিষ্কার করতে হবে। গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে দাঁড়িয়ে যায়, বিয়াদব বান্দাকে নিয়ে আল্লাহর কাছে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আল্লাহ প্রথম নাম্বার গুনাহগারের দিকে হিসাব করে বলো। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি গুনাহগার না বিয়াদব? আল্লাহ আমি গুনাহগার, তুমি গুনাহগার, তুমি কি জানো না আমি কোরআনে বলেছি সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, যতই বড় গুনাহগার হও আমার কাছে দোয়া চাইবে চোখের পানি ছেড়ে, চোখের পলক খুলে দেখবে তোমার আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। এ বান্দা তুমি গুনাহগার না বিয়াদব? আল্লাহ আমি গুনাহগার। তুমি কি জানো না ওয়াসজুদু লিল্লাহ, সেজদা গিয়ে কাঁদবে গুনাহ মাফ, আস্তাগফিরুল্লাহ পড়ে তওবা করবে গুনাহ মাফ, আমার নবীর ওসিলা দিয়ে আমার কাছে আসবে দোয়া চাইতে গুনাহ মাফ। আমি আল্লাহ আমার ঘরে গিয়ে তুমি কান্নাকাটি করবে গুনাহ মাফ, কোরআন তেলাওয়াতে কাঁদবে গুনাহ মাফ, নামাজের মুসাল্লা বসে কাঁদবে গুনাহ মাফ, উযু নাই, মাথায় টুপি নাই, দাড়ি নাই, আল্লাহর নাম স্মরণ করে ফাঁকা জায়গায় মানুষের আড়ালে যদি আল্লাহর নামে যদি একটু কাঁদো, আমার আল্লাহ গুনাহ তোমার মাফ করে দেবে। তবে তুমি কত বড় গুনাহগার? আল্লাহ বড় বড় পাহাড়ের চাইতে আমি বড় গুনাহগার। আল্লাহ বললেন বান্দা টেনশন করবে না, আমি তো কোরআনে বলে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহগার কাঁদবি না, গুনাহগার টেনশন করবি না, আমার জান্নাতের
আশা মনে মনে রাখবি, হাসরের ময়দানে আমার হাবিবকে পাঠাবো শুধু গুনাহগার উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য। আর একটু জোরে হবে না? আমার নবী দুনিয়াতে এসেছে গুনাহগার উম্মতের জন্য না বিয়াদব উম্মতের জন্য? গুনাহগার উম্মতের জন্য আমার নবী এসেছে। তাহলে যে কোরআনে বলেছে গুনাহগার তোমার টেনশন নাই, তুমি জান্নাত পাবে পাবে পাবে, নবী বলেছেন গুনাহগার হাউজে কাউসারে পানি পান করাবো, গুনাহগার উম্মতকে নিয়ে হাউজে কাউসারে পানি আমি পিলাবো। আল্লাহ ওই কোরআনে বলেছে, আল্লাহ ওই কোরআনে জানে দিয়েছে আল্লাহ ফাকরুস ফিহি, তবে যারা নবীর সাথে বিয়াদবি করেছে তাদের কোনো জায়গা নেই, জায়গা নেই, জায়গা নেই। ইবলিস আল্লাহর এত ইবাদত করলো, নবীর সাথে গাদ্দারি করলো, জায়গা নেই। ফেরাউন এত বদমাইশ করলো, নবীর সাথে গাদ্দারি করলো, জায়গা নেই। পৃথিবীর তাকিয়ে দেখো যারা নবীর সাথে গাদ্দারি করেছে আল্লাহ তাদের ক্ষমা করিনি, করবে না, করবে না। তবে আমরা গুনাহগার, বুক চিতিয়ে বলবো আমরা গুনাহগার, পাহাড় পাহাড় গুনাহগার, গুনাহগারের কোনো টেনশন নাই। তবে যারা নবীর সাথে বিয়াদবি করেছে ওদের এহ জগৎ পর জগৎ দুটোই নাই, ঠিক না বেঠিক? এবার বলেন যারা নামাজ পড়লো, যারা কোরআন তেলাওয়াত করলো, বেরহমাতিকা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই লাইনে ওটা বাদ দিল, নবীর সাথে গাদ্দারি করলো, নবীকে অপমান করলো, নবীর সাথে বিয়াদবি করলো, আল্লাহ নবী তো ওটাই বললেন গুনাহগারের টেনশন নাই, তবে বিয়াদব মার্কাদের ক্ষমা নাই, ঠিক না বেঠিক? তাই আমি আপনাকে বলবো, সাউন্ডটা বসে গেছে কেন বাবু? বসে গেছে না হালকা করে? কম বেশি হচ্ছে তো? হবে, ঠিক হবে, ভাই আছে একটু কম বেশি হচ্ছে, দেখেন দিন বাবু মনে ঘা পড়েছে নাকি? তাহলে এবার বলেন আমরা গুনাহগার না বিয়াদব? এই বাবু আমরা গুনাহগার না বিয়াদব? তাহলে আমরা গুনাহগার, বিয়াদব না। গুনাহগার তো গুনাহগার, বুক খুলে বলবো গুনাহগার, 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 কিন্তু বিয়াদব। এবার বলেন যারা বলেছে মোহাম্মদের নাম শুনে চুমু খাওয়া যাবে না, ও ছোট বাচ্চা আছে 2 মাসের বাচ্চা, ছেলে মেয়ে পাশায় পোঙায় সারা জায়গায় চুমু খায় না, খায় না? ওখানে চুমু খাওয়া হালাল আর নবীর নামে চুমু খাওয়া হারাম। ও বিয়াদব না গুনাহগার? ও হারামখোর, হাসরের ময়দানে কিচ্ছু পাবে দাদু ভাই? কিরাম জায়গা মতো যাচ্ছে বলো দিনি? শুধু পড়ে জোকার মার্কা হুজুর খবর পড়ছে বাংলাদেশের হাসিনা এই করেছে, পাকিস্তান এই করেছে, ঘোড়ার কচু জানে। একদিন স্টেজে বসাবি আমার সঙ্গে, তোর হুজুরের নাকি দাওয়াত করার কথা বলতেছিস আর আমাদের বাদ দিতে বলতেছিস। তোর হুজুরের শুধু ভুঁড়ি মোটা কিন্তু এলেম মোটা নেই, বুঝেন না? তাকবীর আর নারায়ে তাকবীর, বালিশ দেবো তো আস্তে তাকবীর দিলে নারায়ে তাকবীর। এই অটোটা পার করে দাও না। হ্যাঁ হ্যাঁ যাও, আস্তে আস্তে যাও, একজন ওঠো, তারটা ছিঁড়ে যাবে। তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হয়নি তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, বিশ্বনবী দিবস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সেই নবীর শানে একটু কলেমা জিকির হবে তো মহব্বতে? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কমে গেছে অনেক, একটু বাড়িয়ে দাও হালকা করে। কোনটা একটু ডিস্টার্ব হয়েছে তো, একটু হালকা করে। অনেক গভীর রাত তো ভাই, অনেক গভীর রাত না? এখন এই আওয়াজটা তো মার্কেটে পৌঁছাতে হবে, ও মার্কেটওয়ালা বুঝুক যে বেরাহমত লাগে চালাচ্ছে এখন। দাঁড়া, না 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 না, বড় ভাই 1 ঘন্টা কেন বলেছেন বলেন তিনি? আমি হাঁড়ির ঘর বলবো? সত্যি কথা হলো পকেজে গোশ নিয়ে এসেছিলেন, নেননি তো? বাড়ি অন্তত কুটুমে এসছে, ঘুমানো জায়গা নেই, হুজুর এখানে সময় দেবো, ওই জন্য বলছে ঘন্টা খানিক চালাও, ঘন্টা খানিক চালাও, তাই না?
আল্লাহু আকবার। আল্লাহ তাহলে তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বলে সুবহানাল্লাহ। ভালো লাগে না? লাগে না? একজন মদখোর রাস্তা দিয়ে যাচ্ছে আর কমিটি ছেলে জিজ্ঞেস করছে, এই সন্দেশখালী থানা সুন্দরবন মফিজুল ইসলাম হুজুর আসছে, নবী দিবস হবে, 10 টাকা দে না। মদখোর সে বলছে, এই দেখ আমার কাছে তো একদম পয়সা নেই, তবে আমি দেবো। আর একজন মাথা টুপি দিয়ে যাচ্ছে, দাড়ি কিন্তু লাল করে গেছে, বুঝেন না, নামাজ পড়ে কপাল কালো, বলছে ভাই 50 টাকা দাও, অমুক হুজুর আসতাম, নবী দিবস দেবো। জলসাতে কি হবে? জলসাতে কি হবে? পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না, বলেছিলাম না? ওর ভিতরে ইসলাম আছে কিন্তু মাল নেই। মদখোরের ভিতরে আমল নেই কিন্তু ঈমান আছে। ব্যাখ্যা দিলে না মাথা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। একটা মদখোরকে জিজ্ঞেস করছে, একটা সূচের ছিদ্র দিয়ে আল্লাহ হাতে ঢোকাতে পারে? তা নামাজি ব্যক্তি বলছে, কি করে হতে পারে? মদখোর বলছে, আরে আল্লাহ চাইলে হতে পারে। এখন ইমানদার কে? মদখোর, এর ভিতরে ঈমান নেই, শেষ। নামাজ রোজা হজ জাকাত, দাড়িতে কলব করা, মাথা টুপি দেওয়া, কপালে দাগ করা, 8-10টা জামা করা, পাঞ্জাবের মসজিদে দান করা, সব ফোকাস, পুরো শেষ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে প্রথমে বলছিলাম নবী সম্পর্কে, নবী সম্পর্কে অনেক কথা বলতে বলতে আমরা বিষয়টা অনেক দূর পর্যন্ত এসেছি। ও বাবাজিরা, আপনার কাছে এবার আর একটা কথা বলবো। পৃথিবীতে কোনো মদখোর মারা গেলে তারা জানাজা পড়া জায়েজ না না জায়েজ? দাদু ভাই কথা বলো না কেন? মদখোর মারা গেছে, তার মাটি দেওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, ঠিক বলেছেন, ভেরি গুড। একজন যদি শুধু খোর মারা যায়, ওয়াজটা কোন জায়গায় নিয়ে যায় ভালো করে খেয়াল করবে। আর যারা মাইকে শুনছে তারা বলবে জায়গা মতো দিচ্ছে, কথা বোঝেন না? চলেন একটা বার আগিয়ে যাও। তাহলে বেনামাজি মারা গেলে তারা জানাজা পড়া যায়, শুধু খোর মারা গেলে জানাজা পড়া যায়। যদি কোনো দেখা যায় জেনাকারী অত্যাচারী যদি মারা যায়, মা তার জানাজা পড়া মাটি দেওয়া যায়। কোনো যদি হজ না করে মারা যায় তাকে জানাজা পড়া যায়। কোনো যদি দান খয়রাত না করে মারা যায় তারা জানাজা পড়া যায়। কোনো ব্যক্তি যদি হত্যাকারী কটলকারী হয়, তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করেছে কিংবা হত্যা করে দিয়েছে, উনি যদি মারা যায় তারা জানাজা পড়া যায়। মালখোর মদ খায় 24 ঘন্টা কিন্তু তিনিও মারা গেছে, তারা জানাজা পড়া যায়, তার কবরের কাছে দাঁড়ানো যায়। কিন্তু আমি এবার আপনাকে বলছি, যারা নবীর সাথে শত্রুতা করে এরাই হলো বড় মুনাফিক। মুনাফিক, ওদের জানাজা পড়া যাবে কি যাবে না? আমি যদি হাদিস থেকে বলি, ওরাই আবার বলবে হাদিসটা জয়ীব, ওরা বলবে হাদিসটা মানসুব, ওরা বলবে হাদিসটা মারফু, ওরাই বলবে হাদিসটা জাল হাদিস। আমি কোরআন থেকে বলবো হুজুর পালানোর জায়গা নেই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যারা শত্রু আমি আল্লাহ আমারও শত্রু, ওরা মারা গেছে, তুমি দয়ার নবী বলে, তুমি উম্মতের পাগল বলে জানাজা পড়বে, হতে পারে না। আল্লাহ তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। যারা মুনাফিক মারা গেছে, ওই রাইসুল মুনাফিকিন, ওই মুনাফিকের জানাজা তুমি পড়বে না। নবী আমার একটু দূরে সরে আসলেন। আল্লাহ নবী উম্মতের দরদ, উম্মতের পাগল। নবী যখন সরে আসলেন, আল্লাহ আর কোনো আয়াত দেয় না। নবী মনে করলেন হয়তো আর কিছু বলবে না। নবী আমার কবরের কাছে একটু দাঁড়িয়েছে, জিবরিল শাসা করে এসে হাজির। আল্লাহ তাকুম আলা কবরিহি ইয়া রাসূলুল্লাহ, যার জানাজা পড়া আল্লাহ হারাম করে দিয়েছে, ওই রকম আপনার শত্রুতা মুনাফিক, ওর কবরের কাছে দাঁড়ানো আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী আমার একটু সরে আসলেন, কিছুক্ষণ ওয়েট করলেন, জিবরিল আর আসে না। আমার নবী একটু কবরের কাছে গিয়ে দোয়া দরুদ পড়া শুরু করতেই যাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল পাঠিয়ে দিলেন, ইস্তাগফিরুল্লাহ
লাহুম আওলা তাস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের কবরে দাঁড়িয়ে কোনো দোয়া দরুদ খতম কোনো কোরআন তেলাওয়াত করতে পারবেন না, এর জন্য হারাম করেছে আল্লাহ। আমার নবী একটু সরে আসলেন, মনে করলেন তিনবার জিবরিল এসেছে, আল্লাহ হয়তো আর পাঠাবে না। আমার দয়ার নবী কবরের কাছে গিয়ে এবার তিনি দোয়া করবে। আল্লাহর কোরআন ৪র্থ নম্বরে এসে হাজির, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যদি ওই জায়গায় দাঁড়িয়ে ৭০ বার যদি তুমি দোয়া করো, তোমায় যারা শত্রু ওই মুনাফিকের দোয়া আমি কবুল করব না। আমি যদি ফতোয়া দেই এলাকায় অশান্তি বাঁধবে, আমি ফতোয়া দিচ্ছি না। যারা মুহাম্মদ রাসূলুল্লাহর বিপক্ষে, তাদের মাটি দেওয়া হারাম, তাদের কবরের কাছে যাওয়া হারাম, তাদের কবর জিয়ারত করা হারাম, তাদের জন্য দোয়া করা হারাম। নবীর জন্য যদি এটা হারাম হয়, তোমার জন্য আমার জন্য জায়েজ হতে পারে না। আমরা যদি তাদেরকে বয়কট করি শুধু আমার নবীর খুশির কারণে। আর একটু জোরে ফের বলছি, রাসূল বলেছে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে না নবীকে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে সবচাইতে ভালোবাসতে হবে কাকে? অনেকে হুজুর ওয়াজ করার বলে, বাবা তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, মুখে জুতোর বাড়ি মারবে। আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াত্তাকুল্লাহ, আমাকে শুধু ভয় করো আর ভালোবাসো মুহাম্মদকে। জোরে বলে, আর একটু জোরে হবে না? তাহলে সমাজে যারা বারবার চিল্লে বলছে ভালোবাসবে কাকে? আল্লাহকে, বলে না আল্লাহকে ভয় করো, মুহাম্মদকে ভালোবাসো। আর মুহাম্মদকে ইত্তেবা ভালোবাসলে ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলছেন আমাকে ইত্তেবা ভালোবাসা হয়েই যাবে। শুধু হয়ে গেলে হবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তোমাদের গুনাহটাও সঙ্গে সঙ্গে maaf করে দেব। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমরা সুবহানাল্লাহ বলছি, হাদিসটা মেশকাত শরীফে এসেছে। ইমাম মেশকাত রাহমাতুল্লাহ বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন যতটা ডিফারেন্স, যতটা পার্থক্য, এতটা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বললে এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে হবে না? তাকবীর দেন, নারে তাকবীর। রাগ নেই কেন? সুবহানাল্লাহ আসতে হচ্ছে কেন? এ বাবু, গাড়িটা ডিস্টার্ব হচ্ছে, ঠেলে প্যান্ডেলটা আড়াল করে দাও না, ডিস্টার্ব হচ্ছে না? একটু আস্তে করে ঠেলে দাও, একটু আস্তে করে। ক্লাসটা নরমাল করতে বলো, ম্যানুয়ালটা ঠিক করতে বলো, ঠেলে একটু আগিয়ে দাও। বারবার লক্ষ্য যাচ্ছে, ছেলেদেরও লক্ষ্য যাচ্ছে না। কি হয়েছে? ওটা পুঁতে গেছে তো কোনো ব্যাপার নেই, তো যা আছে তো ঠেলে পার করে দেবে। বিপদে পড়েছে না, বুঝেন না? যান বাবা যান, ঠেলে তুলে দাও, ঠেলো। আরো কজন যাও, পিছনে যাও, কটা ফাঁকি বা সামনে গিয়ে ঠেলতে সেই দেখ। যাও, ঠেলে পার করো সামনে, তারটা যেন না ছেড়ে যায়। লাইট ঝেঁকিমিকি দেবো আছে তো, ওর কোনো পিক আপ টিক আপ কিছু লাই না। মানে ইহ জগৎ শেষ, পরকত জগৎ শেষ নাকি? ওখানে গর্ত আছে না নরম, ওই ট্রেন খুঁড়েছিল পানির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব তাড়াতাড়ি পার করো। মানে ইবলিস ওরে ভর করেছে, তুই ওখানে দাঁড়া, ওদের অশেষ হয়ে যাক। ওয়ালা আলি আরো জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ।
মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাবু চলে এসো, সকলে সকলে বসে পড়ো, চলে এসো। লা ইলাহা ইল্লাল্লাহু। বাবু চলে এসো, সকলে চলে এসো, বাবা সকলে চলে এসো, বাবা চলে এসো। মানে ইবলিস ওখানে ভর করে, ইবলিসের ভর করে, বুঝলেন না, যে তোর এখানে চেপে পুতকে দেবো, তারপরে অজটা কিছুটা ডিস্টার্ব হবে। তো এখন বেরহমাতেকার না একটু কম হবে, একটু কি আছে, বুঝলেন না। হয়তো ব্যাপারটা মনে করছেন এটা সহজ জিনিস, কিন্তু সহজ নয়, সহজ নয়। তার কারণ হলো ইবলিস তো বিরাট স্মার্ট, বিরাট স্মার্ট, বিরাট ডিজিটাল, কালারফুল। এত স্মার্ট না হলে সারা পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়ার দায়িত্ব উনি পায়। বিরাট স্মার্ট। যাক, ব্যাখ্যাটা বলছি না, একটু বসেন, আমরা কিছুক্ষণ বলে এক্ষুনি সালাম পাঠ করবো, বুঝলেন না, মাহফিলটা ক্ষতি যাতে না হয়, তাই নাকি? সুন্দর পরিবেশ চলছিল তো, মাশাআল্লাহ। বসো বাবা বসো। এবার বলেন আজকের বারে কি বার? চাচা কি বার আজকে? রবিবার। তো মানে রবিবার পড়ে গেছে, ও ওই জন্য রবিবার। বছরে কটা সপ্তাহ? 52টা সপ্তাহ। প্রতি সপ্তাহের ভিতরে দুটো বারকে সবচাইতে ভালো আমরা মনে করি, একটা হলো শুক্রবার আর একটা হলো রবিবার, না সোমবার। শুক্রবার আর সোমবার, খেয়াল রাখেন, শুক্রবার আর সোমবার। সবচাইতে শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি? শুক্রবারের। ওই দেখ, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোরা ঝগড়া করিসনি। কটা 21 টাকা দিলে 3.5 টাকা হয়? বলা যাবে না তো, তাহলে চুপ করো। ও বলেছে সোমবার, আবার অনেকজন বলছি আমরা শুক্রবার। তাহলে এর ভিতরে আমরা দুটো পার্টি আছে। পার্টি ছাড়া কোনো গল্প নেই, মানে যেখানে যাবে 2 নাম্বার, 1 থেকে 2। তাহলে শুক্রবারের পক্ষেও সোমবারের পক্ষে, যেরকম ওই বিয়াদব আর গুনাহগারকে দুটোর ভিতরে কোনটা ভালো বলেছিলাম? বিয়াদব। গুনাহগার, বিয়াদব ভালো নয়, গুনাহগার তবু আল্লাহর কাছে একটু দামি আছে। তবু শুক্রবার আর সোমবার এর ভিতরে কোনটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারে আমি জিজ্ঞেস করব। তারপরে এর মাঝখান থেকে একজন বলেন এই পাতে, পাতে বলবেন না, এই পাতাকে বলেন সোমবার না শুক্রবার? শুক্রবার। আচ্ছা আপনারা তাহলে ও পারে শুক্রবার, এ পারে সোমবার। ওই আর ভেজাল ঢুকে গেছে, দেখো। চলেন আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বললেন, মিয়ামিল জুমাতি ফাসাও ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহর কোরআন বললেন শুক্রবার যখন হাজির হয়ে যাবে, তোমরা কেনাকাটা বন্ধ করে দিয়ে তোমরা মসজিদে যিকরিল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য হাজির হয়ে যাও। এই দলে যারা শুক্রবার আছো তোমরা 1 নম্বরে জিতে গেলে। সোমবার যারা আছো তোমাদের অবস্থা কি আমি এখন জানি না। চলেন এবার 2 নম্বরে যাই। তবে আমার আল্লাহ শুক্রবারের পক্ষে। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ও আনজালনা মিনাল মুসিরাতি মা আনসাজ্জাজা। আমার আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেছিলেন। ওই দিন ছিল শুক্রবার। শুক্রবার আমার আল্লাহ শুক্রবারের পক্ষে। এবার নবীর কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহ নবী একটা বার বলেন আমার আল্লাহ শুক্রবারের পক্ষে, আপনি বলেন আপনি সোমবারের পক্ষে না শুক্রবারের পক্ষে? নবী এবার জবাব দিয়ে বললেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা
তোমাদের নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন ওই দিন ছিল শুক্রবার। আহাবাতাল্লাহু ফীহি আদামা, নবী আদমকে যখন দুনিয়ার মাটিতে নামিয়েছিল ওই দিন ছিল শুক্রবার। ফীহি তুআফাহুল্লাহু আদামা, নবী আদম যেদিন মৃত্যুবরণ করেছিলেন ওই দিন ছিল শুক্রবার। তাহলে আপনারা যারা সোমবারের পক্ষে এত গুণ নবী এবং আল্লাহ তো শুক্রবারের পক্ষে, ফের আওয়াজ দিয়ে বলেন শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের? ভাই মাঝখানে বসে আছে না, ও দুইটা নাই পড়ে গেছে, দুইটা নাই পড়ে গেছে, তাই না? মাশাআল্লাহ। ফের আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহ নবী তো শুক্রবারের পক্ষে বলেছেন। তামাম পৃথিবীর জমিনে নবীকে যখন আমার আল্লাহ পাঠিয়েছিলেন, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, খলাকাল্লাহু তাআলা, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও খলাকা কুল্লা শাইইন মিন নূর, আমার নূরে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রথমে আল্লাহ দিন বানিয়েছে। প্রথমে ছিল রাত, রাতের পরে আল্লাহ কিছু বানায় না, দিন বানাচ্ছিল না। আমার ওসিলা আমার নূরের ফোঁটাতে আমার আল্লাহ যেদিন দিন বানিয়েছিলেন ওই দিন ছিল বারে শুক্রবার। নবী আদম যেদিন জান্নাত থেকে বার হয়েছিল ওই দিন ছিল শুক্রবার। জান্নাতে যেদিন প্রবেশ করেছিল ওই দিন ছিল শুক্রবার। নবী আদমের দোয়া যেদিন কবুল হয়েছিল ওই দিন ছিল শুক্রবার। নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়েছিল ওই দিন ছিল শুক্রবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে আল্লাহ হেফাজত করেছিলেন ওই দিন ছিল শুক্রবার। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহ হেফাজত করেছিলেন ওই দিন ছিল শুক্রবার। নবী ইসমাইলকে জবাই যেদিন করতে গিয়েছিল ওই দিন ছিল শুক্রবার। ও নবীর কলিজার টুকরি টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন ও যেদিন শহীদ বরণ করেছিল ওই দিন ছিল শুক্রবার। আমি মাসের কথা বলছি না, বারের তারিখের কথা বলছি না, মাসের কথা বলছি না, শুধু বারের কথা হচ্ছিল, ওই দিন ছিল শুক্রবার। তাহলে যারা এই শুক্রবারের পক্ষে, তোমাদের তো অনেক দলিল আছে 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 আছে, কিন্তু একটা প্রশ্ন, শুক্রবারে যদি তামাম পৃথিবীর জমিনে ঈসা মুসা দাউদ আইয়ুব শুআয়ব জাকারিয়া লূত ইব্রাহিম তামাম পৃথিবীর জমিনে আল্লাহ কোটি কোটি নবীকে শুক্রবারে যদি আল্লাহ সবকিছু সৃষ্টি করে থাকে, শুক্রবারে মর্যাদা আল্লাহর কাছে যদি এত দামি হয়ে থাকে, তাহলে শুক্রবারে মর্যাদাওয়ালা নবীকে মর্যাদা বারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছেন? জবাব দাও। বড় ভাই শুক্রবারের অবস্থা দেখেছেন? আল্লাহ একটা ওয়াজ করা ভালো, কিন্তু শত রকম যুক্তি দিয়ে হাদিস দিয়ে একটা জিনিসকে পরিপূর্ণ পরিষ্কার করা খুব ভাইটাল। ও আমার জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়। আল্লাহ শুক্রবারে পক্ষে গেছে, নবীও শুক্রবারে পক্ষে গেছে। শুক্রবারে মর্যাদা যদি এতই আল্লাহর কাছে দামি হয়ে থাকে, আমার আপনার নবীকে শুক্রবারে মর্যাদা তারিখে আমার আল্লাহ কেন পাঠায়নি? ওদেরকে পাঠিয়েছে 12, ওদেরকে পাঠিয়েছে 10 তারিখে, নবীকে পাঠিয়েছে 12 তারিখে, ওদেরকে পাঠিয়েছে মুহররম, নবীকে পাঠিয়েছে দেখা যায় রবিউল আউয়াল, ওদেরকে পাঠিয়েছে শুক্রবার, নবীকে পাঠিয়েছে সোমবার। তাহলে মাসে আলাদা, তারিখে আলাদা, বারে আলাদা, এটাই হলো নিয়ম আল্লাহ পাকের সিস্টেম। আপনাদের এলাকায় দুটো ধরনের গাড়ি চলে, একটা হলো হলুদ নাম্বার, যদি আপনাদের পারিজাত কিংবা দেখা যায় মসজিদ তোলা, যদি আপনাদের কালীনগর কিংবা আপনাদের এই এলাকায় যদি কোনো গাড়ি যায়, হাত দেখালে দাঁড়াতে হবে, কেন প্রতি কাস্টমার আপনাকে নিতে হবেই হবেই হবে। আপনি যদি না দাঁড়াও ওই গাড়িটা ইট খেয়ে চশমা কাঁচগুলো ভেঙে ফেলবে। কিন্তু পার্সোনাল একটা গাড়ি যায় সাদা নাম্বার প্লেট, ওটা হলো পার্সোনাল, কেউ যাবে না, এক মালিকের স্পেশাল স্পেশাল। পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে একটাই গাড়িতে, একই তারিখে, একই মাসে, একই সময়ে, প্রত্যেককে আল্লাহ ওই গাড়িতে নিয়ে ওদেরকে পৃথিবীতে ওপেন করে দিয়েছে। আমার নবী হলো খাস, মাস আলাদা করেছে, ডেট আলাদা করেছে, বার আলাদা করেছে, আমার নবীকে পাঠিয়েছে স্পেশাল কোয়ালিটি করে। আর একটু জোরে লাইন জায়গা মতো না খারাপ? জায়গা মতো তো।
এলাকায় কেউ বাঁদরামো করলে আমার একটা পার্সোনাল নাম্বার দেবো, পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল বি কলকাতা, পার্সোনাল নাম্বার দেবো, পার্সোনাল বি কলকাতা ইউটিউব চ্যানেল। এলাকার লোক যদি কেউ বাঁদরামো করে, এলাকায় কোনো জায়গায় আসলে আমার হাতে কাগজ ধরিয়ে দেবে, একটা প্রশ্ন নিলে 2 ঘন্টা শুধু ধপার মতন কাশবো। কথা বুঝতে, জীবনের মতন ওর প্রশ্ন বলা বন্ধ হয়ে যাবে। চলেন ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে আমার আল্লাহ নবীকে পাঠিয়েছে, আমার আল্লাহ নবীকে সোমবারে পাঠিয়েছে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনাদের এটা হলো সাহেবের মোড়। ও ওই নামটা বাদ দিয়েছে, ফারুক সাহেবের মোড়। তাহলে ফারুক সাহেবের মোড়, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের গ্রামের নাম কি? কালীনগর। কালীনগর পশ্চিম পাড়া। কালীনগর পশ্চিম পাড়া মানে ফারুক সাহেবের মোড়, কালীনগর পশ্চিম পাড়া। যুক্তি দেবো, দলিল আপনারা দেবেন, আমার বেশি বলতে হবে না। যদি বলেন হুজুর কেমন আমরা বলবো, আমি একটু শুরু করছি, আপনারা চালু করবেন। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম, সবচাইতে বড় দয়ালু তিনি হলো কে? আমি বলছি আয়াত, আর মানে কারা বলছে? আপনারা বলছেন। আমি ঠিক এই কোয়ালিটিতে বলবো, আপনারা ওই কোয়ালিটিতে জবাব দেবেন। কষ্টটা হবে না খুব সহজে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনাদের পশ্চিম পাড়ায় কোনো একটা আমার বোন, আমার আপনার চাচাতে বোন হয়, ওনার আব্বা গরিব, মা গরিব, ওনার আত্মীয় স্বজন গরিব। মেয়েটার বয়স হয়ে গেছে, বিবাহ উপযুক্ত বয়স হয়ে গেছে। এখন জলসা কমিটির ছেলেরা দেখলো, জলসা করে 30,000 টাকা বাঁচলো, কিংবা 20,000 টাকা বাঁচলো। ছেলেরা 200, 500, 1000 টাকা দিয়ে ওই বোনটা চাচাতে বোন, প্রতিবেশী বোনকে বিবাহ দিয়েছেন। খুব ভালো করে বুঝবে, এই গল্পটা শুনলে আগের কথাটা সহজ হবার জন্য এই গল্পটা করতে আমি বাধ্য হয়েছি। আপনার চাচাতে বোনকে বিবাহ দিয়েছেন, 20টা বছর সংসার চলছে, কিন্তু বোন ভালো, ব্যবহার ভালো, সম্পর্ক ভালো, মুখের ভাষা ভালো, সব কিন্তু ভালো, দেখতে শুনতে ভালো। 20 বছর হয়ে গেছে। হঠাৎ করে পশ্চিম পাড়ায় ওই আব্দুল্লাহ ভাই এসে বলছে, ও পশ্চিম পাড়ায় আমার শালা বাবুরা, শোনো, তোমার বোনকে বিবাহ দিয়েছিলে, কিন্তু 20টা বছর সংসার করেছি, তোমার বোনের কোনো সন্তান হয় না। আমার এত সময় সম্পত্তি আছে, আমার তো সন্তানের প্রয়োজন, আমি আর একটা বিবাহ করব। দুলা ভাই বোনটাকে অত্যাচার করে, কষ্ট দেয়। রাত 2:30টার সময় কখন বাড়ি আসে, তখনও মারধর করে। রাত 11টার সময় আসে, তখনও মারধর করে। আর বোনটা কষ্ট সহ্য না করতে পেরে এলাকার প্রতিবেশী ভাইদের কাছে বলে, বাপ্পার কাছে, মায়ের কাছে বলে, আব্বা কান্নাকাটি করে, আমরা শুনে কষ্ট আর মর্মান্ত হয়ে গেলাম। কিন্তু 20টা বছর ধরে আব্বাকে কাঁদিয়েছে, খুব ভালো করে বুঝবে। কিন্তু 21 বছর যখন শুরু হয়েছে, রাত 2:30টার সময় আমার চাচাতে বোন ঠিক আপনাদের পশ্চিম পাড়ায় ফোন করে বলছে, ফিক ফিক করে হাসার আগে হ্যালো যখন বলেছে, আব্বাজি এবার মনে করলো আমার মেয়েকে হয়তো ফের মারধর করেছে। কিন্তু মোবাইলে কান্নার আওয়াজ 20টা বছর পেয়েছে, আজকের কান্নার আওয়াজ নেই। মেয়েটা ফিক ফিক করে, খিক খিক করে হেসে ফেলেছে। আব্বা জিজ্ঞাসা করে, মা আজকের তুমি না কেঁদে হাসলে কেন মা? মেয়েটা বলছে, আব্বাজি 20টা বছর আমি কেঁদেছি, আমার প্রতিবেশী ভাইকে আপনাকে কাঁদিয়েছি, কিন্তু আজকের কান্নার রাত নয়, কান্নার সময় নয়, আল্লাহ কবুল করে তোমার একটা নাতি দান করেছে। আর একটু জোরে বলে। চাচার মনে এবার আনন্দ না দুঃখ? আনন্দ। কিন্তু চাচাকে জিজ্ঞাসা করি, চাচা উত্তর পাড়ায় হসপিটাল থেকে আমার 2টো বোন এসেছে, তাদের জমক দুটো করে 4টে সন্তান এসেছে, আপনার তো নাতি হয়, আনন্দ করলে না কেন? কিন্তু পাশের পাড়া 2টো নাতি হয়েছিল, আপনি আনন্দ করলে না কেন? চাচা আমার মুখের উপরে জবাব দিয়ে বললেন, যে নাতি এসেছে ওই নাতি আমার কোনো উপকারে আসবে, আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার নিজের নাতি না আসলে আমার জীবন, আমার মেয়ের জীবনটা ক্ষতি হয়ে যাবে। তামাম পৃথিবীর জমিনে
যত নবী এসেছে 10 তারিখে রবিউল আউয়ালে, 10 তারিখে মুহররমে আশুরা, শুক্রবারে নবী এসেছে। ওটা পাশের নাতি যেমন জন্ম হয়েছে, অন্য নবীরা অন্য মাস তারিখে তারা দর্জন এসেছে। আমাদের কোনো লাভ হবে না, আমাদের ওই নবীর কারণে কোনো ক্ষতিও হবে না। কিন্তু নিজের নাতি না আসলে যেমন যে ভবিষ্যৎ অন্ধকার, আমার নবী যদি না আসতেন আমাদের জীবনটাই ক্ষতি আর ক্ষতি, জাহান্নামের লিডার হতাম। তাই অন্য নাতি এসেছে, দাদার মুখে চাচার মুখে কোনো আনন্দ ছিল না। নিজের নাতি যেই দিন এসেছে চাচা আনন্দে পাগল পারা হয়ে গেছে। ওরে ইমানদার তাকে বলে যারা অন্য পৃথিবীর নবীর অপেক্ষায় আমার নবীকে বেশি ভালোবাসে। তাহলে ভালোবাসতে গেলে নবী যে তারিখে এসেছে, যে বারে এসেছে আর যে মাসে এসেছে ওটাই ভালোবাসা হলো আমার নবীর কারণে। আর একটু জোরে ফের বলছি, শুক্রবারে ইবাদত করার কথা বলেছে, কিন্তু শুক্রবারে আনন্দের কথা বলিনি। নি কোরআন, আল্লাহর কোরআন বললেন, হে নবী তুমি বলে দাও, কুল 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 বলো, কহ দো বাতা দো বিফদলিল্লাহ, ফদলি জিসকা মতলব ऐसी है। ওরা যখন করুণা দয়া নিয়ামত যখন পাবে, হাবিজালিকা ফালিয়াফরাহু, ওরা আর বসে না থেকে যেন তোমার রহমত দয়া পেয়ে ওরা যেন আনন্দ প্রকাশ করে, তসবিহ তেলাওয়াত করে, নবী দিবস করে, জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী করে ওরা যেন আনন্দ প্রকাশ করে, দয়ার নবী পেয়েছি, দয়ার নবী পেয়েছি। তাই শুক্রবারে ইবাদতের কথা কোরআনে এসেছে। আর সোমবার যেই দিন নবী দুনিয়াতে এসেছে সবচাইতে বড় রহমত, সেটা হলো কি আমার আপনার নবী। আর সবচাইতে বড় রহমত যেই দিন পাবে সেই দিন তোমরা আনন্দ প্রকাশ করো। তাহলে নবী সবচাইতে বড় রহমত যেই দিন এসেছে, কোন দিনে? সোমবারের দিনে। শুক্রবারের দিনে ইবাদত করো, সোমবারে তোমরা আনন্দ প্রকাশ করো। ইবাদত আর আনন্দ দুটো আলাদা। ইবাদতের ভিতরে শুধু ইবাদত থাকে, কিন্তু আনন্দের ভিতরে নবীর কারণে আনন্দও থাকে, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, আবার ইবাদতও থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে শেষ করে দেই। ওই দেখেন, তা আমারে বেশি দুয়ে নিলি হয়। কটা বাজে? ঘড়ি বন্ধ হয়ে গেল নাকি? সর্বনাশ করেছে। আরেকটা মাল বার করি। এই বিরাট ব্যাপার, 4 হয়ে গেছে। ওদের কালেকশনের ব্যাপার আছে না, আবার কি করব? আর একটু বলতে হবে। আল্লাহ, হ্যাঁ কোনটা? ও চারটে একটা উত্তর দেওয়া হয়েছে, একটা উত্তর দিয়ে ঘাম চলে গেছে, একটা উত্তর দিতে গিয়ে ঘাম চলে, একটার ভিতর দুটো অপশন চলে গেছে। যে জাহান্নামী ব্যক্তি কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মদ রাসূলুল্লাহ মানতে পারলো না, নিঃসন্দেহ ওরা জাহান্নামী। আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ কাবায় হাত দিয়ে বলতে লিলাফি করাশিন ইলাফিহিম, কোরআনে তাফসীরে এসেছে শীতকালে আর গরমকালে ওরা ব্যবসা যাওয়ার জন্য কাবায় হাত দিয়ে বলতেন, আল্লাহ তুমি আমাদের প্রতি দেখো যেন লস যেন না খাই। ওরাও আল্লাহকে মানতো কিন্তু মুহাম্মদকে মানতো না, ওরাই নির্দিষ্ট হলো জাহান্নামী। ঠিক ওই দলের প্রোটেকশন আমাদের দলে যারা আছে, ইবাদত করলো কিন্তু আল্লাহকে মানে, মসজিদকে মানে, সেজদা দেয়, মুহাম্মদকে মানে না, ওরা নিঃসন্দেহে ওরা জাহান্নামী। ওদের জানাজা পড়া, ওদের কাফন দেওয়া, ওদের কবরের ধারে দাঁড়ানো সব পড়া কোরআনের আয়াত অনুযায়ী হারাম, চলবে না। কেন? যারা নবীকে সালাম দেয় না তাদের সালাম দিয়ে আমার কোনো লাভ হবে না। ও ভাই করা উঠে যাচ্ছে কেন? কোন দিকে যাচ্ছে? মায়েদের কাছে যাচ্ছ কিসের জন্য? টাকা নেওয়ার জন্য? টাকা নেওয়ার জন্য যাচ্ছ? দাঁড়া, মায়েদের ওয়াজ করিনি তো, টাকা দেবে? টাকা দেবে তো? চলেন শেষবারের মতো একটা কথা বলি, কিয়ামত কবে হবে? আমার ভাই বলতে কিয়ামত একদিন হবে। কিয়ামত কবে? আমি যদি বলতাম কয়দিন হবে তখন বলতে একদিন হবে, ওটা ঠিক ছিল। যদি বলি কয় মাসে 1 বছর, তাহলে 365 দিন আসবে না, ওখানে মাস আসবে, তাই না? তাহলে কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানে। অনেকে আমরা বলি কিয়ামত হবে মুহররম মাসে 10 তারিখে, শুক্রবারে আশুরায়। তাহলে মুহররম মাস আসার আগে মাথা টুপি দিয়ে পাগড়ি মাথা পরে উজু করে মসজিদে শুয়ে থাকবো, আল্লাহ আমি তোমার। কথা না, এরকম কোন সহি হাদিস নেই যে কিয়ামত অমুক তারিখে, অমুক মানে বারে, অমুক
মানে মাসে কিয়ামত হবে। তবে নবী বলেছে এই মাসে অনেক কিছু আল্লাহ দিয়েছে, এই মাসে হলে হতে পারে, আল্লাহু আলাম, এ ব্যাপারে আল্লাহ ভালো জানে। তবে কিয়ামতের নিশানা আলামতগুলো অনেক ব্যাখ্যা এসেছে, কিন্তু কিয়ামত 24 ঘন্টার ভিতরে একটা সময় তো কিয়ামত আসবে। সেটা মাস নয় বাদ দিলাম, তারিখ নয় বাদ দিলাম, বার নয় বাদ দিলাম, কিন্তু 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে না নেই? ক ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত তো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সকালবেলা কিয়ামত দেবে? নবী বললেন, কেন? আল্লাহ, আমরা সকালে ফজরের নামাজ পড়ব, ওই সময় কি আল্লাহ কিয়ামত দেবে? নবী বললেন, না। এইবারে বেরহমতে কা ফের অ্যাকশন জুড়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ ফজরে কিয়ামত দেবে না। তার কারণ হলো একটা, ফজরে 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর নামে পড়ার আগে তোমার নবীর নামে 2 রাকাত সুন্নাত। তাহলে তোমার নবীকে আগে স্মরণ করে আল্লাহর ইবাদতে পা রাখতে হয়। তোমার নবী যেখানে সুন্নাত আছে ওই জায়গায় যদি আল্লাহ কিয়ামত দেয়, আমার হাবিবকে অপমান করা হবে। এই কারণে আমি যেখানে আল্লাহর রহমত সেখানে আল্লাহর কিয়ামত গজব ওখানে নাই। হুজুর, আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার হাবিবের দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। ওখানে আমি নবী, ওখানে কোনো গজব নাই। হুজুর, আসরে কি কিয়ামত হবে? আসরে কিয়ামত হবে না। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মোয়াক্কে দাও, তবুও তো সুন্নাত। ওখানে আমার আল্লাহ কিয়ামত দেবে না কেন? আমি আছি। আল্লাহ পাক এশায় কি কিয়ামত দেবে? এশায় 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। ওখানে আমি নবী আছি, ওখানে আল্লাহর গজব কিয়ামত নাই। হুজুর, কোন সময় কিয়ামত হবে? ইমাম সাহেবরা বলে এতটা আজান, এতটা ওয়াক্ত, এতটা জামাত শেষ, এটা হলো জবালাক্ত। ইমাম সাহেব হুজুর লিখে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আসরের পরে মাগরিবের আগে এই সময় কোনো সুন্নাত নাই, এই সময় নামাজ পড়া মাকরুহ, নামাজ পড়া ইমাম সাহেবরা জাওয়ালাক্ত বলেছে, নিষেধাজ্ঞা জারি করেছে। আসরের পরে মাগরিবের আগে এই সময় কোনো সুন্নাত নাই, ওটাই হলো কিয়ামত আসার জায়গা। মানে নবী সুন্নাত নাই, দয়া মায়া রহমত নাই, ওটাই হলো কিয়ামত আসার জায়গা। কিন্তু এতটা সময় কিয়ামত হবে না শুধু আমার নবী থাকার কারণে। আরেকটু জোরে। তাহলে পরিষ্কার হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকলে আল্লাহ সব দেবে, সব দেবে, সব দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে নেই সেখানে কিয়ামত না জান্নাত? কিয়ামত। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে, যারা বেরহমতেকা পড়েছে, মুহাম্মদ রাসূল বাদ দিয়েছে, সব কিয়ামতে হবে, সব কিয়ামত। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কটা লাইন? কটা লাইন? একটা লাইন। একজনের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রউফ, থাকে না? মোহাম্মদ একটা, আব্দুর একটা, রউফ একটা, 3টে অপশন মিলিয়ে কটা ব্যক্তি? একটা না দুটো? একটা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুটো মিলিয়ে কটা লাইন? একটা লাইন না দুটো লাইন? আবার ওই লাইনে যারা পেঁচ কেটে যারা কেটে দিতে চায় তারা এও জগৎ হারিয়েছে, পরকালও জাগিয়েছে, সব হারিয়েছে। বুঝলেন না? তকবীর নারে তাকবীর। আস্ত হয়ে গেছে কেন? নারে তাকবীর। আর একটা জোরে নারে তাকবীর। একজনের তকবীর দেন তিনি, সেই যে তকবীর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে পাক্কা বেশিরভাগ প্রায় 2 ঘন্টা ধরে ওয়াজ করেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রায় 2 ঘন্টাই, একদম পাক্কা 2 ঘন্টা। কোনো অন্য কিছু না, শুধু বেরহমতে নিয়ে ওয়াজ করছিলাম। পাক্কা 2 ঘন্টা ওয়াজ করেছি, অন্য কিছু বলার সুযোগ পাইনি। তবে এর ভিতরে কিছু উত্তর আলহামদুলিল্লাহ চলে এসেছে। খুশি হয়েছেন, রেগে গেছেন? যদি রেগে যান আপনার জন্য কল্যাণ নয়, আমার জন্য কল্যাণ। যদি খুশি হন আমার জন্য কল্যাণ, রেগে গেলেও আমার জন্য কল্যাণ। কেন? আমি সত্য কথা বলিয়েছি আল্লাহকে, নবীকে পাওয়ার জন্য। বুঝলেন না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাহফিল, ওয়াজ নসিহত মাহফিল কত বছর চলছে ভাই? কত বছর?
8 বছর 10 বছর 8 বছর চলছে করোনার আগে থেকে না, আগামী বছর চলবে না বন্ধ হবে? আরে দাদু ভাই কিছু বলেন না কেন, কি ব্যাপার? চাষি মরে গেছে নাকি? হ্যাঁ, আগামী বছর মাহফিল চলবে না বন্ধ হবে? কারা কারা চালাতে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সকলে হাত তুলিনি বলে আমরা হাত তুলে মারবো, সব আঙ্গা বিরুদ্ধে যাচ্ছে, বুঝলেন না? মাহফিল চলবে তো? চলবে তো? আরে কমিটি মারা যাবে, আমি মারা যাব, কিন্তু নতুন করে কমিটি, নতুন করে হুজুর হয়ে তবুও মাহফিল চলবে ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ? আগামী বছর মাহফিলের দিকে তাকিয়ে একজন হাত তুলে বলবেন, হুজুর আমি 2000 টাকা দেবো। একজন হাত তুলে বলেন দিনি দেখি। বাপের বেটা কোপাল ওয়ালা কে আছে নবী প্রেমিক, একজন হাত তুলে বলেন 2000 টাকা। ওই দেখো বড় ভাই হাত। আরে সরোয়ার ভাই, কায়েস সরোয়ার ভাই, কত ভাই? 2000, 3000। আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। আর একটু জোরে হবে না মারহাবা? দাদু ভাই একটু জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ আমার ভাইকে কবুল করে।